অটোরিকশা গুলো কারা চালানো দরকার? আমার মতে যে প্রতিবন্ধী যে বয়স্ক লোক তাদের চালানো দরকার, যাদের হাত নাই পা নাই, করে খেতে পারেন, শুধু বসে চালাতে পারে এতটুকু তাদের চালানো দরকার। কিন্তু না চালিয়ে তাদেরকে না দিয়ে তারা চালাচ্ছে যে ইয়েঙ্গেরা, দেখবেন যে 15 থেকে 35 বছর বয়সে এর বেশি ধরে চালাইতেছে উড়া দুরা। তারা যেন যে ইয়ে করতেছে, প্লেন চালাইতেছে, তারা বাইক চালাইতেছে, তারা বাস চালাইতেছে। আমি ওই দিনকে একটা বাইকে দেখছি একটা ধাক্কা মেরে পালাইতেছে, আরেকটা দেখছি যে নদীতে পড়ে গেছে যে চালাইতে গিয়ে। কিন্তু এইভাবে বেপরোয়া চালাচ্ছে। আমি বন্ধ করতে বলতেছি না, বন্ধ করা ঠিক না, গরিবের পেটে লাথি মারা এটা ঠিক না। কিন্তু আমরা যেভাবে যে আইন করে দিয়েছি, এক এক 4 বছরের ভিতরে মনে হয় অনেকবার আইন করা হয়েছে, কিন্তু এই আইন ঠিক না। একটা মানুষের প্রতি, একটা মানুষদের প্রতি অত্যাচার অবিচার, তাদের উপরে লাঠি মারা, তাদেরকে মারধর করা, এটা ঠিক না। তারা আন্দোলনে নেমেছে, তাদেরকে বুঝিয়ে বলুন যে আমরা সবাই আন্দোলনে নামতেছি। কিন্তু এভাবে একটা সরকার বসছে আন্দোলন আন্দোলন মানে আন্দোলন, শুধু আন্দোলন বেড়েই চলেছে। যে পারে সে আন্দোলন, যেটা মানে কাজের বুয়া পর্যন্ত আন্দোলন করতেছে। মানে দেশে কি চলে আসছে, মানে একটা সরকার বসতেছে, ওই সরকারকে সময় না দিয়ে শুধু আন্দোলন চালিয়ে যাইতেছে। এখন আমার কথা হচ্ছে যে যে অটোরিক্সা গুলো ভেঙে ফেলা হচ্ছে, অটোরিক্সা যে ব্যাটারি খুলে নেওয়া হচ্ছে, এদের যে গরিবের বাড়ি লাথি মারে, তারা কেউ না কেউ কিস্তিতে, কেউ লোন করে যে অটোরিক্সা গুলো কিনে চালাচ্ছে। কিন্তু আমরা অটোরিক্সা গুলো ভেঙে দিচ্ছি, ব্যাটারি গুলো নিয়ে যাচ্ছি, এটা ঠিক করতেছি না। এটা কিন্তু উপরওয়ালা কিন্তু নারাজ হয়ে যাবে আমাদের উপর। কিন্তু আমরা এটা বলতেছি, আমি এটা বলি যে অটোরিক্সা তাদেরকে বলা উচিত যে আপনারা সকাল থেকে 9টা পর্যন্ত চালাতে পারবেন বা 1টা পর্যন্ত চালাবেন, আর রাত 8টার পরে থেকে আপনারা যা চালাতে পারেন, এটা হলে ঠিক আছে। কিন্তু পায়ে চালিত রিক্সা সব জায়গায় দেখবেন, পায়ে চালিত রিক্সা গুলো ভাড়া পায় না, একমাত্র অটো রিক্সা গুলো। কিন্তু তাদেরকে এটা বলুন যে আপনারা কালো রোড উঠবেন না, গ্রাম সাইডে চালান, গ্রাম সাইডে চালানো ভালো। কিন্তু মেন রোডে আপনারা বেপরোয়া চালাবেন না। বেপরোয়া একটা মানুষের ক্ষতি করবেন, বেপরোয়া আপনারা বাইকের মতন চালাবেন না। আপনার বাইক না যে আপনার বাইকের মতো, আপনার প্লেন না প্লেনের মতন চালাবেন। তাদেরকে বুঝিয়ে বলুন। এভাবে তাদের রিক্সা গুলো ভাঙিয়ে তাদেরকে ব্যাটারি খুলে নিয়ে, আমার মধ্যে যে অটো রিক্সা না চালানোই বেটার। কিন্তু অনেক মানুষ যে পেটের দায়ে চালাইতেছে, তাদের বাবা মার চিকিৎসা করতেছে, তাদের একটা পরিবার চলতেছে, এটা নিয়ে আপনারা হাত জোর করতেছে। আপনারা যে রিক্সা গুলো ভাঙবেন না, এই ব্যাটারি গুলো ফেলে দেবেন না, এই ব্যাটারি গুলো নিয়ে যাবেন না, তাদের জরিমানা করবো না করে তাদেরকে একটা রাস্তা দেখিয়ে দিন, একটা পথ দিয়ে দেন, একটা ম্যাপ করে দিন যে এই ম্যাপ পর্যন্ত তোমরা আসতে পারবে, এই ম্যাপের ওদিক তোমরা আসতে পারো। আর জাম জট যদি করতে পারবো না, আর তোমরা যে বেপরোয়া গাড়ি চালাতে পারো, দেখবেন যে কাজে আসবে। কিন্তু আল্লাহ নারাজ হবে না, ওদের পেট্রোল লাথি মারা হবে না। যে বিভিন্ন প্রকার দেখবেন আর কিস্তি নিয়ে, লোন নিয়ে তারা যে অটোরিক্সা গুলো কিনছিল, কিন্তু তারা কি করে শোধ করবে? যে অটোরিক্সা গুলো আপনারা ভেঙে ফেলতেছে, যে ব্যাটারি গুলো নিয়ে যেতেছে, কি করবে? এগুলো ফেলে দিবেন নদীতে? তো তাহলে তো তাদের পেটে লাথি মারতেছে, তো তারা কি করবে? চুরি করবে, মানুষের জুতা নিয়ে যাবে, মানুষের মোবাইল নিয়ে যাবে, মানুষের মানি ব্যাগ নিয়ে যাবে। এগুলো চিন্তা করতে, এগুলো কি দেশের জন্য, দেশের ক্ষতি না? জনগণের ক্ষতি না, দেশের ক্ষতি। জনগণের ক্ষতি হবে, দেশেরও ক্ষতি হবে। দেশের মানুষ অসহায় কষ্টে মরে যাবে, না খেয়ে মরে যাবে অনেক মানুষ। যে কিস্তি লোন নিয়ে যেভাবে অটো রিক্সা গুলো কিনছিল, ওইভাবে আমরা পেটে লাথি মারতেছি।